কি শাহাদাতের মরণ। শাহাদাতের মরণ আল্লাহর কাছে সবচাইতে ভালো মরণ, উত্তম মরণ। এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। আমার যেহেতু আরেকটা অনুষ্ঠান আছে ঢাকাতে, আমি তাড়াতাড়ি করছি আমার আজ করার জন্য। 2 নম্বরে কবর যেন ভালো হয়, ভালো কবর ওইটা যেটা পাকা করা হয়। এখানে কত হাসি বসে আছে, জিজ্ঞাসা করেন তো হযরত ওসমানের মতো মানুষ শুয়ে আছে, একটা পাথর দেওয়া শুধু। আরে দেশে গরু ছাগল মরে যায়, কবর 3 তলা হয়। কোন কারণে আপনি মাজার বানিয়েছেন? ভেঙ্গে গুড়িয়ে দেবেন। হযরত ওসমান জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তার কবর বোঝা যাচ্ছে না মানুষ নাকি, একটা পাথর দেওয়া আছে শুধু। আর শয়তান মরে গেছে, ওর কবর 5 তলা বানিয়েছে। আর এইটা নিয়ে অনেকে কবর পূজা, মাজার পূজা করে ব্যবসা করে খাচ্ছে। এই কথা বলেন, কবরের সাথে মাজারের সাথে ইসলামের সম্পর্ক আছে। আর এগুলো সবচাইতে বেশি ব্রাহ্মণবাড়িয়ায়। কবর পূজা, মাজার পূজা সব হারাম, হারাম এবং হারাম। কবরের কোনো ক্ষমতা নেই। ওখানে যে শুয়ে আছে সে অসহায়, আর ওখানে বসে বসে জিকির করে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা। দাঁত মুখ খুলে ফেলা দরকার। আমি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে শুধু এভাবে হাত তুলে মোনাজাত করছিলাম আল্লাহর কাছে। আর পুলিশ আমার হাতের উপরে বাড়ি দিয়ে বসে, কি চান, কি চান আপনি এখানে? নাম দোয়া করছেন। কি দোয়া করেন? নবীজির কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছিলাম, আমার হাতে বাড়ি দিয়ে বসে, এখান থেকে হাঁটেন, আপনার যদি কিছু লাগে কাবার দিকে তাকান, আল্লাহর কাছে বলেন। নবীজির কবরের পাশে দোয়া করতে দিচ্ছিল না পুলিশে, আমারে তাড়িয়ে দিচ্ছে। আর ও কোন গরু ছাগল শুয়ে আছে সেখানে মনের কথা বলছে, আরে ওই তো বিপদে আছে। নবীজি বলেন, যে লোকটা মারা যায় সে সাগরের পানির ভেতরে হাবুডুবু খাওয়ার মতো থাকে। দুনিয়ায় কেউ কিছু পাঠালে সে পায়, আর ও আছে ওর ধান্দায়। না ভাই, কবর যেন ভালো হয়, এটা আখিরাতের হাসানা। আমাদের কবরগুলো আজ ভালো হচ্ছে না। আমরা মনে করি কবর পাকা করতে পারলেই ভালো। কে বলেছে নিচে যদি আল্লাহ আগুন লাগিয়ে দেয়? 3 নম্বরে হাসর যেন ভালো হয়। এখন ভালো হাসর হওয়ার জন্য 5 প্রকার মানুষ লাগবে। সামারাইজ করে করে বলতে গেলে তো এখনো কতগুলো পয়েন্ট আছে। ভালো হাসর হওয়ার জন্য কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবে, সর্বপ্রথম আল্লাহ আপনাকে একা একা ডেকে জিজ্ঞাসা করবে, আয় ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 95 নম্বর আয়াত। কিয়ামতের সর্বপ্রথম মানুষকে আমি হাসরের ময়দানে ডাক দেব একা একা। কয়জন করি? স্রেফ একা দাঁড়াবে। আজ যারা বাংলাদেশে ছড়িয়েছে যে কিয়ামতে এক এক পীর সাহেব, এক এক আল্লাহর ওলি নাকি মিছিল নিয়ে উঠবে, মুরিদ নিয়ে, সব মিথ্যা কথা। কিয়ামতে আপনি একা একা উঠবেন আল্লাহর সামনে, স্রেফ একা, কেউ থাকবে না। আল্লাহ আপনাকে ডাক দিয়ে বিচার করবে, কিন্তু আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। অবিচার নেই। আল্লাহর বিচারে ন্যায় বিচার করলো আপনি ধরা খাবেন। এই কথা বুঝতেছেন? আল্লাহর বিচারে কোনো অবিচার, ন্যায় বিচার করলে আপনি বাঁচবেন না। যদি আল্লাহ কারো উপরে ন্যায় বিচারও করে, কেউ জান্নাত পাবে না। শুধু আল্লাহ যদি আপনাকে মাফ করে দেয়, জান্নাত পাবে। এজন্য কাবা শরীফ যখন তাওয়াফ করে, 6ষ্ঠ চক্করে মানুষ এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। হে আল্লাহ, তুমি আর আমি তোমার গোলাম, তুমি আমার মালিক।